পাবনার ঈশ্বরদীতে সদ্যজাত ৮টি কুকুরছানা বস্তায় ভরে পুকুরে ফেলে মেরার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বেশ আলোচিত। সন্তান হারিয়ে মা কুকুরের ছোটাছুটি ও আর্তনাদের ভিডিও অসংখ্যবার শেয়ার হয়েছে। এর আগে এই মাসের শুরুতেও বগুড়াতেও একটি বিড়ালকে জবাই করে হত্যা ও পোড়ানোর ঘটনায় বেশ আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন নিষ্ঠুরতার আরও নজির রয়েছে বাংলাদেশে। এরপর অনেকেই প্রশ্ন তুলছেন, মালিকবিহীন এসব পথ কুকুর বা বিড়ালকে হত্যা, নির্যাতন বা আঘাত করলে দেশের আইনে আদৌ শাস্তির বিধান আছে কিনা? পথ কুকুরের নিরাপত্তা বা আইনি প্রতিকার সাধারণ ব্যক্তি নিজে চাইতে পারবে কিনা, নাকি পুলিশ নিজে থেকেই ব্যবস্থা নিতে পারবে? বাংলাদেশে প্রাণী নির্যাতন সম্পর্কিত প্রায় ১০০ বছরের পুরনো ১৯২০ সালের দ্য ক্রুয়েলটি টু অ্যানিম্যালস অ্যাক্ট বাতিল করে ২০১৯ সালে প্রাণী কল্যাণ আইন প্রণয়ন করা হয়। আইনজীবীরা বলছেন, বাংলাদেশে প্রাণী কল্যাণ আইন অনুযায়ী কর্তৃপক্ষের লিখিত অভিযোগ ছাড়া কোনো আদালত মামলা গ্রহণ করবে না। অর্থাৎ চাইলেই যে কোনো ব্যক্তি এই ধরনের অপরাধের জন্য আইনি প্রতিকার বা মামলা করতে পারবেন না। আইনে বলা হয়েছে, কর্তৃপক্ষের লিখিত অভিযোগ ব্যতীত কোনো আদালত এই আইনের অধীনকৃত কোনো অপরাধ বিচারার্থে গ্রহণ করিবেন না। ২০১৪ সালে একটি বেসরকারি সংস্থার রিট আবেদনের প্রেক্ষাপটে কুকুর নিধন বন্ধের নির্দেশনা দিয়েছিল আদালত। ঢাকার সিটি কর্পোরেশন ২০১৪ সালেই কুকুর নিধন কর্মসূচি থেকে বেরিয়ে কুকুরকে ভ্যাকসিনেশনের আওতায় আনার উদ্যোগ নেয়। পরে ২০১৯ সালের নতুন প্রাণী কল্যাণ আইনে নিধন বা অপসারণ করা যাবে না বলে বিধান রাখা হয়েছে বলে জানান আইনজীবীরা। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।